আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসায় তৈরি মেয়োনিজ দিয়ে মজা করে নান রুটির সঙ্গে গরুর মাংস খাবেন এবং খেতে হবে রেস্টুরেন্টের থেকেও ভালো এবং হেলদি। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, গরম পানির মধ্যে ভেঙে দিয়ে দিলাম। তো এখানে আমি তেল দিয়েও ভাজতে পারতাম ডিম পোস্টটা, তবে আমি এখানে পানিতে করেছি যাতে খেতে, আমি তো আগেই বলেছি যে হেলদি কিছু করব। তো এখানে দেখেন এইভাবে করেছি আমি, এর আগেও এইটা ভালো হয়েছে। তেলে ভেজে নেওয়ার থেকেও এই রেসিপিটা বেশি ভালো হয়। তো এখানে আমি গরম পানির মধ্যে 2টা ডিম ভেঙে লবণ দিয়ে হালকা পোস্ট করে তারপরে দেখেন আমি ব্লেন্ডারে জারে ঢেলে, এখানে গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, আমি একটু গুঁড়া দুধ ঢেলে নিলাম। তারপরে আমি এখানে ব্লেন্ডারের জারের মধ্যে 2টা ডিম দিয়ে 2 চা চামচ ভরে ভরে ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম ডিপ্লোমার। তারপরে আমি এখানে ইউজ করব আপনার 4-5 কোয়া রসুন, কাঁচা রসুন ইউজ করবেন। তারপরে আমি এখানে দিয়ে দেব আপনার স্বাদ মতো কিছুটা লবণ। এই যে দেখেন আমি হাফ চা চামচ না, হাফ চামচেরও কম আমি স্বাদ মতো লবণ দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভরে ভরে চিনি। তারপরে ওই যে আমি কিছুদিন আগে গরুর মাংসের আচার কিনেছিলাম না, আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাসায় তৈরি আমের আচারই ইউজ করতে পারেন। তো আমি যে কোনো আচারের 1 চা চামচ আচার দিয়ে দেব। আপনারা আচারের পরিবর্তে আপনারা এখানে আস্ত সরিষা ইউজ করতে পারেন। আমি এখানে কোনো লুকোচুরি করব না, আপনাদেরকে অথেন্টিক একদম মজাদার মেয়োনিজ রেসিপি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হালকা সয়াবিন তেল দিয়েছিলাম, রান্নার তেল দিয়ে 2-3 মিনিট ব্লেন্ড করে, এখন আমি একটু খেতে আরও টেস্টি হওয়ার জন্য আমি একটু টমেটো সস ইউজ করে এখন সুন্দর মতো 2-3 মিনিট ব্লেন্ড করলে দেখেন কত সুন্দর মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। তো মেয়োনিজ তো আমার তৈরি হয়ে গিয়েছে, আর কোনো ঝামেলা নেই। এর মধ্যে আমি আপনার নান রুটির জন্য আপনার ইস্ট, গরম পানি, চিনি, লবণ দিয়ে আমি আটা ডো ছেনে রেখেছিলাম। এখন এই দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা যদি ফুল রেসিপিটা নান রুটির দেখতে চান যে কিভাবে আমি আটাটা তৈরি করেছি, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো এখানে দেখেন আমার আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল, সেটা আমি সুন্দর করে গরম করে নিচ্ছি। আর আমি রেস্টুরেন্ট স্টাইলে একটা সালাদ তৈরি করে নিচ্ছি। এখানে শসা কিছুই না, শসা আর আপনার ওই যে সসটা মেয়োনিজটা রেডি করেছিলাম ওটা সুন্দর মতো মিক্স করে এখন গরুর মাংসটা আমি সুন্দরভাবে গরম করে নিচ্ছি। তো এটা দিয়ে আমরা আজকে রাত্রের ডিনারটা সেরে নেব। তো আমি সুন্দর, আটাগুলো এত সফট হয় আপনার বেশি আপনার আটাও দেওয়া লাগবে না। তো দেখেন আমি এখানে ইলেকট্রিক চুলাতে আমিও একদম লাইভলি আপনাদেরকে নান রুটি রেসিপি করে দেখাবো। তো আমি সুন্দর করে হাত দিয়ে দিয়ে এভাবে করে নিচ্ছি। হাত দিয়ে করে নিলে দেখেন ইজি হয়, আপনি যতই বেলুন দিয়ে বেলে নেন বারবার ছোট হয়ে যাবে। তো আমি হাত দিয়ে একটু জোরে জোরে একটু প্রেশার দিয়ে শেপ করে নিচ্ছি। যে কোনো স্টাইলে আপনারা গোলও করতে পারেন, চারকোনাচেও করতে পারেন, তবে নান রুটি তো অবশ্যই গোলই হয়। তো এখানে আমি সুন্দর করে আমার ইলেকট্রিক চুলার সঙ্গে আমার হচ্ছে ওই জ্বালনি ছিল একটা, দেখেন আমি এখন চুলার স্পিডটা হাই করে দেব। আমি 2200 দিয়ে এখন ওই জ্বালনির সাহায্যে আপনার নান রুটি হতে অনলি 2 মিনিট লাগে। তো দেখেন আমি এখানে 20 সেকেন্ড প্রথমে দিয়ে দেন আমি উল্টে দেব, ফুলে ফুলে ডবল হয়ে যাবে। আর খেতে এত মজা, বিশ্বাস করেন বাইরের কেন নান রুটি কিনে খাবো। বাইরে একটা নান রুটি, ভালো নান রুটির দাম আপনার 30 থেকে 40 টাকা পিস। আপনি এখানে বাসায় বানিয়ে একটু ঘি ব্রাশ করে উপরে টোস্ট বিস্কিটের গুঁড়া ছিটিয়ে দিবেন, তাহলে আপনি একদম বাইরের মতো নান রুটি খেতে পারবেন। আমি এরকম একে একে সবগুলো নান রুটি বানিয়ে নিয়েছি। আমার নান রুটি রেডি। একটা ছোট নান রুটির ডো রেখে দিলাম, যদি আমার বাবু পরে খায় দুধ চার সঙ্গে খেতে আরও বেশি মজা। তো দেখেন আমার নান রুটি রেডি, কোক রেডি, এখন এই যে মাংস রেডি। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।